বন্ধুরা নমস্কার। আজকে আমি করব চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কাঠের উনুনে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। প্রথমে একটু দেখাই। দেখুন বাটির মধ্যে একদম শুকনো হয়ে গেছে। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নেব। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো দেখুন একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি একটা বাটিতে একদম কুচি করা সরু সরু করে আলু কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা সিলেবারের বাটির মধ্যে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি। তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো খোসা ছাড়ানো পরিষ্কার করে ধোয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কিছুটা চিংড়ি মাছ দিলাম। এখানে আমার রসুন থেতো করা দেবো, থেতো করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। দেখুন বন্ধুরা একদম মিহি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে টমেটো কুচি নিয়েছি। টমেটো কুচি নেওয়ার পর এখানে নিয়েছি আদা গ্রেট করা নিয়েছি। নিয়ে এতে আমি সর্ষের তেল একটু কিছুটা দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। তার মধ্যে এতে দেবো নুন, জিরে, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আছে, এটা আমি এতে ঢেলে এবার আমি এটা কি করব, চটকে মেখে নেবো ভালো করে। সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা, আর চটকে ভালো করে মেখে নেবো। হলুদ দেবো 1 চামচ, হলুদ দিয়ে ভালো করে চটকে আমি মেখে নেবো। অনেকক্ষণ ধরে চটকে মাখলে কী হয়, টেস্টটা ভালো আসে, মশলাটা ঢোকে ভেতরে। খুব ভালো অনেকক্ষণ ধরে চটকে মেখে নিয়েছি কিছুক্ষণের জন্য। দেখুন খুব ভালো করে চটকে নিয়েছি মশলা দিয়ে। আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। হাতটা একটু ধুয়ে নেবো অল্প জল দিয়ে। হাতে যে মশলাটা লেগে আছে, মশলাটা দিয়ে ভালো করে চটকে কিছুক্ষণের জন্য মাখা হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে হাতটা একটু ধুয়ে নেব। নিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে নেব। আধ ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এতক্ষণ এখানে দেখুন কাঠের উনুন জ্বলছে, তার মধ্যে আমি আস্তে আস্তে সাঁড়াশে দিয়ে বসিয়ে দেবো। এভাবে বসিয়ে দিতে হয় বন্ধুরা। এবার আমি ওর মধ্যে একটা চাপা দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে দেবো। বাটিটা উল্টে যাচ্ছিলো, ঠিকমতো বসানো হয়নি। এবার চেপে বসিয়ে দিয়েছি। দেখুন কিছু হয়ে গেছে আমার 1 ঘন্টার ওপরে এটা সেদ্ধ হয়ে গেছে, সুন্দর দেখতেও হয়েছে। দেখুন একদম শুকিয়ে গেছে, মাখা হয়েছে। একদম শুকনো ভাতে, গরম ভাতে বন্ধুরা দারুণ খেতে লাগবে। এইভাবে আবার করে দেখবেন, দারুণ খেতে হয়। দেখুন বন্ধুরা খুব ভালো লেগেছে, খেতেও সুন্দর, দেখতেও সুন্দর হয়েছে।